বুধবার মানিকতলায় ইএসআই হাসপাতালের 17টি বেডের আইটিইউ ব্লকের শুভ উদ্বোধন হল। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মলয় ঘটক, বিধায়ক সুপ্তি পাণ্ডে, ইএসআইসি আঞ্চলিক অধিকর্তা পূর্বাঞ্চল অমরিশ কুমার শর্মা সহ আরও অনেক বিশিষ্টজন। চিকিৎসা খাতে আরও উন্নত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে 17টি বেড সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আইটিইউ ব্লকের সূচনা, যার ফলে অনেকখানি উপকৃত হবেন এলাকার মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা রোগীরা। অন্যদিকে নিজের এলাকায় চিকিৎসার উন্নত পরিকাঠামো বাড়ায় খুশি বিধায়ক সুপ্তি পাণ্ডেও। ধরো তোমার এতটা ভাত দরকার, মা তোমায় এক মুঠো করে ভাত দেয়, তোমার পেটে খিদে থাকে। যেদিন তুমি সম্পূর্ণ ভাতটা পেলে তোমার যেরকম আনন্দ হয়, সেই আনন্দ আমার হয়েছে। বৃহত্তর মাপে দিতে পারবে, কারণ আইসিইউ ফুল থাকতো সবসময়, কখনো জায়গা থাকতো না, লোক ছটফট করতো, মারা যেত, রেফার করতে হতো। এখন রেফার করতে হবে না। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় 11 কোটি টাকা খরচ করে প্যাথ ল্যাব খোলা হয়েছে এখানে। ডায়ালিসিসের ভালো ব্যবস্থা রয়েছে, জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বহু মানুষ এখান থেকে উপকৃত, কোটি টাকা খরচা করে ডেভেলপ করেছে। আমি নিজে একটা ছোট হসপিটাল করছি 100 বেড, যেটা কিছুদিনের মধ্যে মানুষকে সাহায্য করতে পারে। 13টা হাসপাতাল সহ 13,000-এর বেশি বেড রয়েছে। 70টি আউটডোর ডিসপেন্সারি আছে। বর্তমানে ইএসআই এর অনুদান বেড়ে হয়েছে 40 থেকে 50 কোটি টাকা। পাশাপাশি হলদিয়া, শিলিগুড়ি এবং আসানসোলে ইএসআই এর কাজ শুরু হবে বলেও জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। গত 10 বছর ধরে ভারতবর্ষে ইএসআই শ্রেষ্ঠ পরিষেবা এই স্বীকৃতি পেয়ে আছে। ডিসপেন্সারিগুলো হয়, এই 70টির মতো ডিসপেন্সারি আমাদের আছে এবং 67টি হসপিটালের সঙ্গে আমাদের টাই আপ আছে। আসানসোলে 50 বেডের একটি বিল্ডিং, সেটাও তৈরি হয়ে পড়ে আছে প্রায় 5 বছর। শুধুমাত্র 17টি বেড বাড়ানোই নয়, পাশাপাশি আরও অনেক পরিকাঠামোগত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। 17টা বেড হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এরপরে আমরা আরও এক্সটেন্ড করছি, আমাদের অন্য ফ্লোরটায় আমরা আরও এক্সটেন্ড করছি। এটা আমাদের মোটামুটি স্টেট অফ দ্য আর্ট একটা আইটিইউ তৈরি হচ্ছে, কারণ যেহেতু আমাদের মানিকতলা ইএসআই হসপিটালটা একটা রেফারেল হসপিটাল, সব ডিস্ট্রিক্টের সব ইএসআই হসপিটাল থেকে আমাদের এখানে আসে, তো সুতরাং এই পরিষেবাটা আমাদের দিতেই হতো। আইটিইউতে সমস্ত ব্যবস্থা আছে। ডায়ালিসিসের ব্যবস্থা, প্রত্যেক বেডে ভেন্টিলেটর সহ একটি আইটিইউতে যা কিছু প্রয়োজন সব আছে। আইটিইউতে মোট 100টি বেডের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে মানিকতলা ইএসআই এর তরফে। আইটিইউতে সমস্ত রকমের সব ব্যবস্থা আছে, যেমন আমাদের ডায়ালিসিসের লাইন আছে, পেশেন্ট খারাপ হয়ে গেলে প্রত্যেকটা বেডে ভেন্টিলেটর আছে, সব কিছু আছে। ইচ অ্যান্ড এভরিথিং, অল মডার্ন গ্যাজেটস দ্যাট ইজ নিডেড ফর আইটিইউ উই ডু হ্যাভ ওভার দেয়ার। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের 16 বেডের আইসিসি অলরেডি চলছে, সব শুদ্ধ মিলে আরও একটা 40 বেডের আমাদের করার পরিকল্পনা আছে। নিয়ে আমরা মোট 100 বেডের একটা টোটাল ইন্টেন্সিভ থেরাপিউটিক অ্যান্ড করোনারি কেয়ার ইউনিট মিলে মোট 100টা বেড আমরা এর মধ্যে যোগ করতে চাই। চিকিৎসায় সুবিধা পাচ্ছেন বহু মানুষ। এক কথায় বিশেষত শ্রমজীবী মানুষদের অক্সিজেন যোগাচ্ছে এই ইএসআই হাসপাতাল। আইটিইউ ব্লকে এখানে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই আইটিইউ বেডগুলি রয়েছে, যেখানে ডায়ালিসিস থেকে শুরু করে এবিজি মেশিন এবং বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই মানিকতলা ইএসআই হাসপাতালের এই আইটিইউ ব্লকে। ভবিষ্যতেও এই আইটিইউ বেড বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।